প্রতিবছর সড়কের উন্নয়নে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। তবে পণ্য পরিবহনকারী ট্রাক চালকেরা সড়ক আইন না মানায় অল্প দিনেই সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এতে সড়কে ব্যয় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনা। সড়কপথে ভারতের সাথে যে বাণিজ্য হয়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে তার ৮০% হয় বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে। বাংলাদেশ জাপান সম্পর্ক আরও সুদৃঢ় করতে জাপানি এনজিও সংস্থা জাইকার অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালে যশোর বেনাপোল মহাসড়ক সুরক্ষায় বেনাপোল পৌরগেট এলাকার সড়ক ও জনপথ বিভাগ ওয়ে স্কেল স্থাপন করে। পরবর্তীতে ২০২৪ সালের ১৫ আগস্ট ওয়ে স্কেল পরিচালনায় ৪ কোটি ৪৭ লাখ টাকা চুক্তিতে ঠিকাদার প্রতিষ্ঠান ইউডিসিকে টেন্ডার দেয় সরকার। গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারী সহ স্কেল পরিচালনায় ৪২ জন কাজ করছে। নিরাপত্তা রয়েছে ৭ জন আনসার সদস্য। অতিরিক্ত পণ্য পরিবহনে প্রথমে টনে ৫,০০০ ও দ্বিতীয় টন প্রতি ১০,০০০ টাকা জরিমানা বিধান রাখা হয়েছে। তবে স্কেলে অতিরিক্ত পণ্য শনাক্ত হলেও জরিমানা আদায় বা ওভারলোড বন্ধে কর্তৃপক্ষ কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারছে না। এতে সরকারের বিপুল পরিমাণে অর্থ যেমন বিফলে যাচ্ছে, তেমনি অতিরিক্ত পণ্য পরিবহনে নষ্ট হচ্ছে সড়কগুলো। পরিবহন ব্যবসায়ীরা বলছেন, নওয়াপাড়া ও ভোমরা বন্দর সড়ক বাদ রেখে কেবল বেনাপোলে স্কেল চালু হলে এ রুটে ব্যবসা কমে আসবে। পার্শ্ববর্তী বন্দরগুলোতে স্কেল চালু হলে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি ব্যবহার করবেন ব্যবসায়ীরা। আমরা চাই ৪টে জায়গায় স্কেল হওয়ার পর একসাথে চালু হোক, কারণ এক জায়গায় স্কেল চালু হলে এই পোর্টের অবস্থা খারাপ হবে। কারণ অন্য জায়গা দিয়ে ওভারমাল লোড হবে, বেনাপোল দিয়ে ওভারমাল লোড হবে না, তখন এই অঞ্চলের ব্যবসায়ীরা অন্য জায়গায় ঝুঁকবে। আমাদের বেনাপোলের স্বার্থে, বেনাপোলের পোর্টের স্বার্থে আমরা গভর্নমেন্টের পক্ষে আছি। গভর্নমেন্ট ৪টি জায়গায় স্কেল চালু হলে আমাদের কোনো আপত্তি নেই স্কেল নিয়ে। ওভারলোড কন্ট্রোল নিয়ন্ত্রণের জন্য গত আগস্টের ২০ তারিখে আমাদের ইউডিসি কোম্পানি যারা নাই, কিন্তু আমরা এখানকার স্থানীয় পরিবহন শ্রমিকদের সহযোগিতা না থাকায় আমরা এখানে ওভারলোড কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারছি না। প্রতিবেশী ভোমরা ও নোয়াপাড়া বন্দরে কোনো স্কেল নাই। এখন বেনাপোল বন্দরে যদি স্কেল সিস্টেম চালু হয়ে যায়, তাহলে আমদানিকারকরা ইচ্ছা অনিচ্ছায় বেনাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে অন্য বন্দরে চলে যাবে, তখন বেনাপোল বন্দর ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা চাচ্ছি অন্য বন্দরে যখন স্কেল চালু হবে তখন বেনাপোল বন্দরে চালু হোক, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। পণ্যবাহী ট্রাকে ওজন স্লিপ না থাকায় ওভারলোড বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যশোর বেনাপোল মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে বাংলাদেশের বৃহৎ স্থলবন্দরের শত শত পণ্যবাহী ট্রাক প্রতিদিন যাতায়াত করে। অতিরিক্ত মালবাহী ট্রাকগুলো মাল বহন করলেও ওজন স্লিপ না থাকার কারণে তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ দিতে জটিলতার সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করছি, একাধিকবার জানানো হয়েছে। ভারত থেকে প্রতিবছর প্রায় ২৫ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। পরে এসব পণ্য ট্রাক যোগে যশোর বেনাপোল মহাসড়ক হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে চলে যায়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।